আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো সোনাম অ্যান্ড সারা একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আর দেখো দিনটা রোদটা খুব একটা জোরালোভাবে ওঠেনি, তবে দিনটা আজকে পরিষ্কার। আর এই দেখো আমাদের হাঁস দুটো খাওয়া দাওয়া করে ওরা একটু জিরিয়ে নিচ্ছে। আর এখানে দেখায় তোমাদের এই যে গাছগুলো দেখছো, তো গাছগুলো খুবই সুন্দর লাগে দেখতে। আর এই যে কুড়ি বের হয় পাশে থেকে আপনি আপনি নিজে থেকে বের হয়ে যায়, তো ওগুলো তুলে আবার আর একটা জায়গায় লাগিয়ে দিলে আবার বেশি হয়ে বের হয়ে যায়। তো আজকে রান্না করব এই দেখো নিজের জমির সে আলু, প্রথম আজকে রান্না করব। তো তাই আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, এবার রান্নায় বসবো। আর এইদিকে আমি একটা সবজি বানিয়ে নিয়েছি, এ দেখো আগেই বসিয়ে দিয়েছিলাম এটা। তো আলুতে পালং শাক আর বেগুন দিয়ে একটা, তো এটা বেশ ভালোই লাগে একটু চচ্চড়ি করলে। আর গলাটাও খুব ধরে আছে, যেহেতু সর্দি লেগেছে কথাগুলো তাই কেমন লাগছে একটু মানিয়ে নিও। আর এই দেখো আলু আর ডিম সেদ্ধ করতে দিয়েছিলাম, তো ওগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার ওগুলোকে রান্না করব, ছাড়িয়ে নিয়েছি আর এইভাবে হাতে করে ভেঙে দিচ্ছি। সারা আবার কাটা আলু পছন্দ করে না, তো ওর জন্য সেজন্য আমরা ভেঙে দিয়ে অভ্যাস হয়ে গেছে। তো চলো ওই সবজিটা তো হয়ে গেছে, একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম যেন ডিমটা না ছোটায়। তো এবার ডিমগুলো ভেজে নেব, এগুলো দেশি মুরগির ডিম বলে এত ছোট ছোট লাগছে। তো এই দেখো তিনজনের জন্য তিনটে ডিম। ইভাই একেবারে একটা খেতে পারবে না, ওকে অর্ধেকটা দিয়ে খাইয়ে দেব, তারপর আবার অর্ধেকটা আবার আরেকবার খাওয়ানো হবে ওকে। তো চলো রান্নাটা করে নিই। ডিম ভাজা হয়ে গেল, এবার ওখানে পেঁয়াজ লঙ্কা এসব দিয়ে দিলাম, তারপরে এই দেখো সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে তরকারি রান্না করলে খুবই টেস্টি হয়, যেহেতু আমাদের বাড়ির সরিষার তেল, খুবই সুন্দর হয় খেতে তরকারি। আর এখানে আলুতে আমি লবণ হলুদ দিয়ে নিয়েছি, তো আর একটা কাঁচা মশলা গুঁড়ো ওটাও পরে দিয়ে নেব। এ দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার ওখানে আলুগুলো সব দিয়ে দিলাম, তারপরে এবার রান্না করে নেব। তো এদিকে আমি জল দিয়ে দেব, এবার একটু জল দিয়ে আগে কষিয়ে নিলাম, এবার জল দিয়ে তারপরে একটু ঝোল বানিয়ে নেব। আর ঝোলটা যেহেতু সারা খাবে সেজন্য ইভা খাবে সেজন্য খুব সিম্পলভাবে বানালাম। সারা বলে বলে এত অভ্যাস হয়ে গেছে, সারা কাছে নাই তবুও ওর নামটাই বারে বারে চলে আসছে। তো এটাই স্বাভাবিক, সারা এখন আছে আমার মায়ের কাছে, তো ওর জন্য মনটা খুবই খারাপ করছে, বারে বারে মুখে নাম চলে আসছে বলে কষ্টটা আরও বেশি লাগছে। তো চলো বন্ধুরা রান্নাটা করে নিই, তারপর আর কি কি কাজ করছি সব তোমাদের দেখাবো। এ দেখো ঝোলটা ফুটে গেছে, এবার নামিয়ে তারপরে খাওয়া দাওয়াটা সেরে নেব, আর ইভাকে আগে খাইয়ে দেব। আর এই দেখো কি যে বিরক্তি লাগছে, শখ করে দেখতে বেশ ভালো লাগে সেটা দু একদিনের জন্য, কিন্তু এই যে প্রত্যেক দিন এইভাবে জ্বালাতন অত্যাচার ফসলের ওপর, এগুলো আর সহ্য করা যায় না। তো কতগুলা বসে আছে দেখো, মনে হচ্ছে ওরাই লেবার। তো সারা রাব্বু বিরক্ত হয়ে গেছে, বাড়িতে কাজ করছে, ও কিছুতেই গেল না বললাম। এ দেখো এখানে এই যে বালিগুলো আছে এগুলো চালছে, এগুলার একটা কাজ আছে, এটাও বড় একটা ইচ্ছে, সেটা পূরণ হবে। তো তোমাদের বলবো, আজকে বলছি না অবশ্য। তো এই বালিগুলো আজকে চেলে তারপরে বস্তাবন্দি করা হবে এগুলা। আর এই দেখো হনুমান দেখে এসে ইভা ওর আব্বুর সঙ্গে মানে বিস্তারিত একটা আলোচনা করছে, যে কিভাবে হুনু দেখলো, মুখে হুঁ হুঁ শব্দ করছে, আর কি হলো সেটা ও বলছে। কত করে বোঝালো, তারপরে দেখো এবার বসলাম, ও সামনে বসে আছে আমার কাছে, ইভা বসে আছে, ওর আব্বু একা একা করছে, তো আমি একটু হেল্প করে দিতে পারতাম, কিন্তু আমার কোলে ইভা আছে বলে সেটা আর হয়ে উঠছে না। আমি যেটা করতে যাব ইভাও সেটাই করতে চাইবে, তো ও একটু ঘুম গেলে তারপরে আমি আসবো, এসে একটু
সারার আব্বুকে হেল্প করে দেবো। আমি ওই বালিগুলো ওখানে চালুনির ওপরে তুলে দিলে অনেকটা সুবিধা হয়। ওখানে একটা পড়ে আছে থালা, ওই থালাতে করে এর আগে সব বালু চালা হয়েছিল। আর এই দেখো দেখো তোমাদের আলু দেখাই। সারার আব্বু বালি চালতে চালতে আবার আলু আনতে গিয়েছিল। এই 2টো বস্তাতে আলু পাওয়া গেছে। তো আমাদের জমিতে বাড়িতে আমরা নিজে যেগুলো লাগিয়েছিলাম সেগুলো তো অত ভালো হয়নি। আর এই দেখো এটা হলো সেই পোখরাজ আলু, লাল আলু, পোখরাজ লাল আলু। এটা খুবই টেস্টি আর সাধারণ আলুর তুলনায় এর দামটা ডবল বাজারে। লাল আলু 2 রকমের, কিন্তু এইটা আবার একেবারে লাল, এটা পোখরাজ লাল বলছে এই আলুটা। তো খুবই নাকি টেস্টি, আমরা কিনেছিলাম এর আগে। তো হ্যাঁ, সত্যিই খুবই টেস্টি আর বাজারে সাধারণ আলুর তুলনায় ডবল দাম। তো এই আলুটা পাওয়া গেছে ওই ভাগের জমিতে। তো তাই সারার আব্বু ওই যে কোনার দিকে ঢেলে দিচ্ছে। এই ঘরে পাট ছিল, তোমাদের দেখিয়েছিলাম, পাটটা উঠে গেছে বলে আলুটা রাখতে আবার সুবিধা। তো একটা ঘর আমাদের সবসময় বন্ধ হয়ে পড়েই থাকে, আর 2টো ঘর আমরা ইউজ করতে পারি। সারা বছর কোনো না কোনো ফসল এই ঘরে রাখতেই হয়, ব্যারেলে না হলে নিচে, যেভাবে হোক এই ঘরটা বন্ধ হয়ে থাকে। আর এ দেখো তোমাদের আমি ধুয়ে দেখাবো, এখন কাদা কাদা হয়ে আছে বলে অতটা ভালো বোঝা যাচ্ছে না। তো এই আলুটা এই দেখো অনেকটাই লাল, আর এই লাল আলুটায় নাকি ফলনটাও বেশ ভালো। আর আমাদের মাঠে জানো এবার যা আলু, সবার আলু খুব লস হয়েছে, মানে ছোট সাইজ বেশি, আবার যেটুকু হয়েছে সব গায়ে সব স্পট পড়া, মানে খড়খড়ে কেমন একটা মসৃণ না গাটা। তো এই দেখো এইগুলো তো মোটামুটি আছে, আর আমরা যেগুলো নিজে লাগিয়েছিলাম সেগুলো তো একেবারে মানে পাতে দেওয়া যাবে না, এই রকম একটা ব্যাপার। তো ওইগুলোও ঢেলে নিই ওই কোনায়, মানে 3 রকমের আলু 3 জায়গায় থাক। পরে এটাকে আবার বাছাই করতে হবে, তো আজকে সময় হচ্ছে না, আবার অন্য দিন বাছাই করা হবে। এই দেখো আমাদের আলুগুলো যাচ্ছে তাই খারাপ, একেবারে কেমন। আর এই দেখো ধুয়ে দেওয়ার পরে তোমাদের দেখানোর জন্য আমি নিয়ে এলাম এখানে একটা ফাঁকা জায়গায়। তো দেখো এবার কত সুন্দর লাগছে, লালটা দেখো, এর দেখতেও যেমন সুন্দরই, খেতেও তেমনই সুন্দর। আমার তো খুবই ভালো লাগে। আর সব থেকে ভালো লাগে কাঁচা আলু সেদ্ধ করে লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখা, মানে আলু ভর্তা যেটাকে বলে। তো খুবই সুন্দর স্বাদ। আমি 2টো সেদ্ধ করেও ছিলাম, খুব সুন্দর খেতে। আর এইদিকে দেখো ইভা ঘুমিয়ে পড়েছে। এবার আমি এই বালিগুলোকে ওর সঙ্গে চেলে তারপরে বস্তায় সব ভর্তি করা হলো। এবার মুখ বেঁধে একটা জায়গায় রেখে দিতে হবে। আর বাড়িটাও প্রচণ্ড নোংরা হয়ে আছে বাইরেটা, আর হালকা হালকা হাওয়া দিচ্ছিল। আর এখন শীতের সময় যত সব পাতা ঝরা গাছের সব পাতা এখন এসে বাড়ি ঘরে পড়বে, আর সেইগুলো ওই সারা দিনে 2 বেলা 3 বেলা করে পরিষ্কার করা, এই হলো কাজ। তো এইদিকে আমাদের সব কাজ সারা হয়ে গেছে। এই দেখো ওই জায়গাটা যে কটা বালি ছিল অবশিষ্ট সেগুলো সুন্দর করে ঢেকে দিয়ে ওই দেখো রাস্তার ধারে বস্তাতে রাখা হয়েছে। আর এখন রাত্রি হয়ে গেছে, রাত্রি বলতে সন্ধ্যা পার হলো। আর এই দেখো আগুনের চেহারাটা দেখো, ভয়ঙ্কর একটা সুন্দর রূপ, মানে দেখতে ভয়ঙ্কর কিন্তু সুন্দর। তো এটা বানানো হচ্ছে আগুনের এই কুণ্ডটা, তার কারণ হলো এটা আমাদের বাড়ির আমের ডাল শুকনো, ওই সব দিয়ে বানানো হলো, ওই শুকনো মানে সেক আলু পোড়ানোর জন্য। তো সারার আব্বু প্রত্যেক দিন এখন এটাই করবে, ও নিজে ভালো করে আগুন তৈরি করবে, তারপরে ওখানে মোটা মোটা আলু দেবে আর পুড়িয়ে রাখবে, যেটা সকালবেলায় খেতে তার স্বাদই আলাদা। তো আজকে পোড়াতে দেব এখন। তো আমি আলু নিয়ে আসি। এই দেখো সিঁড়িঘরের এখানে যে আলু এইগুলো আছে, আজ সাদাগুলো দেব না, শুধু লাল আলুগুলো পোড়াতে দেব। তো তুলে নিলাম, এই কটাই দেব, আরও যদি আগুন থাকে তবে আবার পরে সারার আব্বু দিয়ে দেবে। তো এই দেখো এভাবে এই আলুগুলোকে দিয়ে দিতে হয়, আর আগুনটা খুব জোরালো, এখানে বসে বসেই পোড়াতে হবে, না হলে হবে না।
তো চলো সব আলুগুলো দিয়ে দেখো। আর এই আলুটা গ্রামের দিকে যারা থাকো বসবাস করো তারা প্রায় খেয়েছো, কিন্তু অনেকে আবার জানোই না এই আলুটা এভাবে এতটা সুন্দর লাগে খেতে। তো যদি পারো ট্রাই করে দেখবে, খুবই সুন্দর স্বাদ হয়। সেদ্ধ করার থেকে জল দিয়ে সেদ্ধ করলে হয় কি একটা যে আসল যে অরিজিনাল যে টেস্টটা সেটা পাওয়া যায় না। তো এই আলুটা সেজন্য পুড়িয়ে খেতে খুবই ভালো লাগে। যারা একবার পুড়িয়ে খেয়েছে সে তো আর সেদ্ধ খেতেই চাইবে না, এত সুন্দর টেস্টি হয়। আর এখানে ফাঁকা জায়গায় বসে আলু পোড়াতে পোড়াতে তাতে আবার আগে থেকেই সর্দি লাগা, গলাটা এমনভাবে ধরেছে, কথা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো। তো এখন বাড়ি গিয়ে আর কিচ্ছু করব না, চা করব, বিস্কুট দিয়ে চা খাবো, তারপরে শুয়ে পড়বো। তো এই দেখো সারা রাব্বুই চাটা বানালো, আর ইভা দেখে এখন ও চা খাবে। তো ওর জন্য দেখানোর জন্য একটা কাপে রেখেছি, ওকে খাওয়াবো না, বাচ্চা ছেলে চা খাওয়ানো ঠিক না, তো আমরা খাবো। তো চলো আজকে এই পর্যন্তই, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।